আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনে ডিপার্টমেন্ট, মূলত স্ক্রিনটার নাম হচ্ছে কি স্টুডেন্ট এন্ট্রি, রাইট? সো এখানে ডিপার্টমেন্ট ইনফরমেশন আছে। সো ডিপার্টমেন্ট নেম, কোড এবং নেম আপনি দিতে পারেন ডিপার্টমেন্ট সেভ করলে। কিভাবে সেভ হয় আপনি অলরেডি জানেন, তাই না? একটা ডিপার্টমেন্টের কি একটা স্টুডেন্ট থাকে, তাই না? একটা ডিপার্টমেন্টের মাল্টিপল স্টুডেন্ট থাকে। সো এখানে স্টুডেন্ট ইনফরমেশন যদি দেখেন, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, এই ইনফরমেশনগুলো দিলে তখন কি হচ্ছে, একটা স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড হচ্ছে, সেভ হচ্ছে কোথায়? স্টুডেন্টটা কোথায় যাবে, কার এগেইনস্টে সেভ করতেছি? এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে যাবে। সো এখানে আপনারা কয়টা অবজেক্ট দেখতে পাচ্ছেন? দুইটা, ডিপার্টমেন্ট এন্ড স্টুডেন্ট। বাট এখানে মানে এখানে যে এরিয়াটা আছে, এখানে যে চেঞ্জেসটা আছে আগের যে एग्जांपल তার পার্সপেক্টিভে, আমাদের আগের ক্ষেত্রে কি ছিল, কাস্টমার ক্যান হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রাইট? এখানে কি হচ্ছে, ডিপার্টমেন্ট হ্যাজ কোড, ডিপার্টমেন্ট হ্যাজ নেম এন্ড ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস, লিস্ট অফ স্টুডেন্টস, তাই না? মেনি স্টুডেন্টস, তার মানে কি রিলেশনশিপটা কেমন হচ্ছে, অ্যাসোসিয়েশনটা কেমন হচ্ছে, তাই না? অ্যাসোসিয়েশন হচ্ছে কি ওয়ান টু মেনি, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। কিন্তু আমি যদি স্টুডেন্টের পার্সপেক্টিভে চিন্তা করি, স্টুডেন্ট হ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট হ্যাজ নেম, স্টুডেন্ট হ্যাজ ইমেল এন্ড স্টুডেন্ট ক্যান হ্যাভ এ ডিপার্টমেন্ট। অন দা কন্ট্রারি যদি আমি চিন্তা করি, তাই না? সো এই ডিজাইনটা যদি আমরা এঁকে ফেলি, রাইট? অর্থাৎ ডিপার্টমেন্টের কোড আছে, নেম আছে এবং ডিপার্টমেন্টের কি আছে, স্টুডেন্টস। স্টুডেন্টের কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল এবং ডিপার্টমেন্ট। যদি আমি অবজেক্ট ডিজাইন লেভেলে চিন্তা করি, মডেল যদি আমি করি মডেল, তাই না, ক্লাস মডেল আর অবজেক্ট মডেল, তাহলে তো আমি এইভাবে দাঁড় করাতাম। টাইপ কি হবে সেটা আমাদের ইস্যু, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট হতে পারে। আমি যদি এইভাবে মডেলিং করি আর ডিজাইনিং ডিসপ্লে করে, তাহলে কি এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট হতে পারে। ল্যাঙ্গুয়েজ তো এখানে কোনো ম্যাটার না যখন আমি মডেল লেভেলে চিন্তা করতেছি, রাইট? সো আমরা যদি সি শার্পের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এটা টাইপ কি, স্ট্রিং। স্ট্রিং এটা টাইপ স্টুডেন্ট, স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট হবে, লিস্ট অফ স্টুডেন্ট। কারণ শুধু স্টুডেন্ট হলে তো আমি একটা স্টুডেন্ট রাখতে পারবো অবজেক্ট অ্যাজ এ রেফারেন্স। তার মানে হচ্ছে আমার এখানে আসলে যেহেতু মেনি স্টুডেন্টের কথা বলতেছি, সো সেই ক্ষেত্রে এখানে লিস্ট অফ স্টুডেন্ট হওয়া উচিত অ্যাজ এ টাইপ। সো শুধুমাত্র যে এখানে লিস্ট অফ স্টুডেন্ট অ্যাজ এ টাইপ হবে ব্যাপারটা কিন্তু এমন বলা যায় না। অনেক সময় আপনি অ্যারে ডিক্লারেশন করতে পারেন এটার এগেইনস্টে লিস্টের বদলে, অথবা স্ট্যাক, যেই ডাটা স্ট্রাকচারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে, কিউ, হ্যাশ টেবিল, ডিকশনারি, আরো যদি কোনো ডাটা স্ট্রাকচার আপনি নিজে ডেভেলপ করেন, সেটাও হতে পারে তার টাইপ। অর্থাৎ যেটা আসলে মেনি স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে। এখন রিলেভেন্ট টু এই ডিপার্টমেন্টের পার্সপেক্টিভে যেই ডাটা স্ট্রাকচারটা মোর রিলেভেন্ট আপনি সেটা ইউজ করবেন, ব্যাপারটা তাই না? সো আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে যেহেতু লিস্ট অফ স্টুডেন্ট মোর রিলেভেন্ট, সো আমরা লিস্ট অফ স্টুডেন্ট ইউজ করতেছি। সো তার মানে হচ্ছে যে একটা ডিপার্টমেন্টের এগেইনস্টে অনেকগুলো স্টুডেন্ট অ্যাড করা যাচ্ছে।
এই মডেলটা মোটামুটি বুঝতে পারতেছেন কিনা? এবার যদি এখানে আসি, রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্রিং, নেম, স্ট্রিং, ইমেল, স্ট্রিং, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আগের মতো, তাই না? সো আমি যদি এখন একটা ডিপার্টমেন্টের ইনস্ট্যান্স তৈরি করি, ডিপার্টমেন্ট ইনস্ট্যান্স তৈরি করলাম, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট ডট দিলে কি পাবো? কোড নেম এন্ড লিস্ট অফ স্টুডেন্টস, এবং আমি সেটার এগেইনস্টে চাইলে স্টুডেন্টস অ্যাড করে ফেলতে পারি, রাইট? এটা পাবলিক দিলাম, এটা পাবলিক দিলাম, এটা প্রাইভেট দিলাম। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ডট দিলে কি আমি লিস্ট অফ স্টুডেন্টস পাবো? রাইট? প্রাইভেট কেন দিতে চাচ্ছি? অনেক কারণে হতে পারে। প্রাইভেট হতে পারে যে মেবি এই ডিপার্টমেন্টের ক্যাপাসিটি 15 or 30 স্টুডেন্টস or 150 স্টুডেন্টস। সো ক্যাপাসিটি যদি আমি লিমিট করে দেই আর এই লিস্টে যদি আমি বাইরে অ্যাক্সেসের সুযোগ করে দেই, দুইটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে না? তখন তো এই লিস্টে যে অ্যাক্সেস পাবে সে ইচ্ছামতো স্টুডেন্ট অ্যাড করতে পারবে। সো এই কারণে আমি যদি এটাকে প্রাইভেট করে দিই, তার মানে হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেসিবল না, বাট আমি এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট অ্যাড করতে চাই। এবং সেক্ষেত্রে ওয়ে আউটটা কি হতে পারে? মেথড দিয়ে অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ডিপার্টমেন্টে একটা মেথড লিখতে পারি, স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট। আমি তাকে একটা স্টুডেন্ট পাঠাই দিব, সে তার পলিসি লেভেল সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেন স্টুডেন্টটাকে তার লিস্টে অ্যাড করে নেবে। বিকজ স্টুডেন্ট যেহেতু তার প্রাইভেট ফিল্ডে আছে, ডিপার্টমেন্ট তার স্টুডেন্ট সহজে অ্যাড করতে পারবে, কারণ ওই ফিল্ডটা তো সে অ্যাক্সেস করতে পারতেছে। এটা কি বুঝতে পারতেছেন সবাই? সো আমাদের এক্সাম্পলে চলে আসি। প্রথমে আসি স্টুডেন্ট ক্লাস, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, রাইট? এখানে আছে কি ডিপার্টমেন্ট, স্টুডেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টর ডিপার্টমেন্টকে ইনিশিয়ালাইজ করা আছে, এবং স্টুডেন্টের একটা কনস্ট্রাক্টর লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, নেম। আপনি চাইলে আরেকটা বানাতে পারেন, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, ডিপার্টমেন্ট। পরবর্তীতে চলে আসি আমাদের ডিপার্টমেন্ট যে ক্লাস আছে, এখানে খেয়াল করে দেখেন আমাদের একটা ফিল্ড নেওয়া আছে, প্রাইভেট ফিল্ড। এই ডিপার্টমেন্টের জন্য ম্যাক্স নাম্বার অফ স্টুডেন্টস কত? 15। এইটা প্রাইভেট করা এবং কনস্ট্যান্ট করা, তার মানে কি? অর্থাৎ বাইরে থেকে এটা অ্যাক্সেসিবল না এবং এটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জেবল না, রাইট? সো ধরে নেওয়া হচ্ছে এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্যাপাসিটি 15। সেক্ষেত্রে কোড নেম এবং খেয়াল করে দেখেন লিস্ট অফ স্টুডেন্ট কি করা আছে? প্রাইভেট করা আছে, তার মানে বাইরে থেকে অ্যাক্সেসিবল না, আগের মতো যেটা আমি আপনাদের বললাম। সো ডিপার্টমেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরে অ্যাকচুয়ালি আমরা কি করছি? এই লিস্ট অফ স্টুডেন্টটাকে ইনিশিয়ালাইজ করে রাখছি, রাইট? পরবর্তীতে চলে আসি, একটা মেথড দেওয়া আছে অ্যাড স্টুডেন্ট, এবং সেখানে আমি একটার পর একটা স্টুডেন্ট পাঠাতে পারবো অ্যাড করার জন্য ডিপার্টমেন্টের কাছে। দেন ডিপার্টমেন্ট কি করবে? এটা জাস্ট একটা টেম্পোরারি ভ্যালু। সো এখানে যেটা করা হচ্ছে, স্টুডেন্ট অ্যাডেড বাই ডিফল্ট ফলস রাখা হয়েছে। পরবর্তীতে চেক করা হচ্ছে যে স্টুডেন্ট আমার কাছে যে লিস্টটা আছে সেই লিস্টটা এবং ম্যাক্স নাম্বার অফ স্টুডেন্ট থেকে কম কিনা। যদি কম হয় তখন আমি নতুন স্টুডেন্ট অ্যাড করতে দিব, তার আগে তো দিব না, রাইট? সো যদি কম হয়ে থাকে তখন সে কি করতেছে? ওই লিস্টে স্টুডেন্ট অ্যাড করাই দিয়ে এই ভ্যালুটা ট্রু করাই দিচ্ছে, তার মানে স্টুডেন্ট আসলে অ্যাড হয়েছে, রাইট? সো তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট তার নিজের পলিসি সে নিজে মেনটেন করতেছে তার অবজেক্ট লেভেলে। এটা ইকুয়াল হবে না ভাই? ইকুয়াল হলে তো ইকুয়াল হবে না, ইকুয়াল হওয়া উচিত না। ইকুয়াল হলে তো ট্রু হবে। আরেকটা ধরেন আপনার ডিপার্টমেন্টের ক্যাপাসিটি 15, আপনার স্টুডেন্ট লিস্টে আছে 15টা, তাহলে কি আপনি অ্যাড করতে দিবেন? ততক্ষণ আমি অ্যাড করতে দিব যতক্ষণ আসলে স্টুডেন্টের কাউন্ট কম হয়, এবং আমি প্রতিবার কিন্তু একটা করে স্টুডেন্টই পাঠাচ্ছি। এটা কি সবাই বুঝতে পারছেন? তার মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন আপনি ডিজাইন করতেছেন, ওই অবজেক্টের লেভেলেই তার নিজস্ব অনেক লজিক্যাল এরিয়াগুলোও চেক করে কাজ করা পসিবল। এবং যে অবজেক্টের ইউজার
সে যখন এই ডিপার্টমেন্টের ইনস্ট্যান্স তৈরি করতেছে সে ডিপার্টমেন্ট দিয়ে ডট দিয়ে কি কি পাচ্ছে, কোড, নেম, অ্যাড স্টুডেন্ট। তার মানে তার কাছে জিনিসগুলো ভিজিবল, সে জানে ডিপার্টমেন্টের কোড সে দিতে পারবে, সে জানে ডিপার্টমেন্টের নেম দিতে পারবে, এবং কোনো একটা স্টুডেন্ট অবজেক্ট যদি তাকে প্রোভাইড করে তাহলে সেই স্টুডেন্টটা ডিপার্টমেন্টে অ্যাড করে দিতে পারবে। এবং ডিপার্টমেন্ট সেই স্টুডেন্ট কই রাখছে এটা যে ইউজার তার কনসার্ন না, সে জানে ডিপার্টমেন্টে অ্যাড হচ্ছে কোথাও না কোথাও, সেটা হতে পারে লিস্টে, সেটা হতে পারে ডাটাবেজে, সেটা হতে পারে মানে ওইদিকে যাচ্ছি না ডাটাবেজে, বাট সেটা হতে পারে লিস্টে, সেটা হতে পারে অ্যারেতে, অথবা সেটা এনি কাইন্ড অফ ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার ধরন কি সেটা কিন্তু ইউজার জানে না বা ইউজারের কনসার্ন না। ইউজার জানে স্টুডেন্ট অ্যাড হয়েছে, সে যখন স্টুডেন্ট দরকার সেই স্টুডেন্ট আবার গেট করতে চাইতে পারে যদি ডিপার্টমেন্ট সেটা প্রোভাইড করে। পয়েন্ট অফ ভিউটা কি বুঝতে পারতেছেন? সো একটা ইরিলেভেন্ট কোশ্চেন করি, হ্যাঁ। এটা হচ্ছে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে আমি গেট সেট যেটা করতেছি প্রাইভেট না হইলে আমার গেট সেট করা দরকার কি? তো এমনি এটা হচ্ছে গেট সেট না দিলেও। কোন ক্ষেত্রে বলেন? এটার ক্ষেত্রে? হ্যাঁ, এই যে আমি যখন এই যে এগুলির ক্ষেত্রে যে হুম। গেট সেট যে করতেছি ডিফল্ট, যদি কোনো কন্ডিশন না দিই তাহলে ডিফল্ট করা ও আচ্ছা, অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি কেন করব? হ্যাঁ প্রথম কথা হচ্ছে যেহেতু এটা প্রাইভেট ফিল্ড, এটা ক্ষেত্রে আপনি গেট সেট নাও করতে পারেন। এটা ক্ষেত্রে গেট সেট যে শর্ত হবে এমন কোনো কথা নাই, যেহেতু এটা প্রাইভেট ফিল্ড। কারণ প্রাইভেট ফিল্ডের ক্ষেত্রে গেট সেট আর না থাকলেও হচ্ছে। যখন কিনা এটা প্রপার্টি, যেমন কোড, আপনি যদি দেখেন এই যে কোড, এটা হচ্ছে আপনার প্রপার্টি, এটা সেমিকোলন দিয়ে দিন নাহলে এরর দিবে। এটা যেহেতু আপনার প্রপার্টি, সো প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ফিল্ড রাখতেন তাহলে আপনি গেটার সেটারের ভিতরে ওই ফিল্ডটাকে চিনাই দিতেন। যেহেতু আপনি নিজে ফিল্ড ম্যানেজ করতে চাচ্ছেন না, তাহলে আপনি অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি ইউজ করতেছেন। সেক্ষেত্রে ধরেন আপনার কোনো ফিল্ড আপনি ম্যানেজ করতেছেন না, কোডের জন্য, নেমের জন্য আলাদা আলাদা কোনো ফিল্ড আপনি ম্যানেজ করতেছেন না প্রাইভেট। এই ফিল্ডগুলা যেহেতু ম্যানেজ করতেছেন না, সি শার্পে শর্টকাট আছে, অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি লিখে ফেলেন, প্রপার্টি ডিক্লেয়ার হয়ে যাবে। এর মানে এই না যে কোনো ফিল্ড ডিক্লারেশন হচ্ছে না, তখন এই ফিল্ডটা আসলে ম্যানেজ করতেছে কম্পাইলার লেভেলে, অর্থাৎ রান টাইমে বসে সে তখন কি করে, নিজে ইন্টারনালি ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডগুলা এই প্রপার্টির সাথে রিফ্লেক্ট করে। আর পয়েন্ট কি বুঝতে পারতেছেন? গেটার সেটা লিখতেছেন মানে লিখতেছেন অটো ইমপ্লিমেন্ট মানে এই না যে কোনো ফিল্ডই জেনারেট হচ্ছে না। সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে আমার এত মানে কষ্ট করা লাগতেছে না, আমি তোমাদের জাস্ট লিখে দিচ্ছি গেট সেট করে, রাইট? তবে এইটাকেও পরবর্তীতে কোন একটা এরিয়া আছে মানে রিসার্চ আপনাকে হেল্প করবে, এখানে যদি সাজেস্ট দেখাচ্ছে না, এই যে কন্ডিশন দিতে পারবো। সো রিসার্চের হেল্প নিয়ে চাইলে আপনি এই মোডেও নিয়ে আসতে পারেন। কোডের ক্ষেত্রে যেমন আমি একটা এখানে ও অটোমেটিক্যালি একটা প্রাইভেট কি ডিক্লেয়ার করতে এবং তার এগেইনস্টে গেটার সেটারে বসাই দিচ্ছে। পাবলিক থাকা অবস্থায় গেটার সেটের দরকার। পাবলিক থাকা অবস্থায় যে আমার ফিল্ডটা পাবলিক, ফিল্ড কখনো পাবলিক হয় না, এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ভায়োলেশন আপনি যদি ফিল্ডকে পাবলিক করেন। এই অবস্থায় তো পাবলিক আছে। এটা পাবলিক আছে প্রপার্টি, নট ফিল্ড, তাই না? প্রপার্টি নিজস্ব কোনো ডাটা বলে কিছু নাই, গেট সেট লেখার কারণে এটা পাবলিক। নট গেট সেট লেখার কারণে। গেট সেট হচ্ছে প্রপার্টি ইমপ্লিমেন্টেশন, রাইট? আমি আবার একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে আপনি এই যে প্রপার্টিটা ডিক্লেয়ার করতেছেন এটা কিন্তু কোনো ভেরিয়েবল না, ইটস এ প্রপার্টি, ইটস এ ডিফারেন্ট থিং। ডিরেক্টলি প্রপার্টিটা না, আমি বলতেছি যে প্রপার্টি যদি আমি এখানে ডিক্লেয়ার না করতাম, আমি তো ভেরিয়েবল তো আমার করতে হইতো। ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমি সেটা তো আপনার অটো করতেছি দেখেই প্রপার্টি করছি Right. সরাসরি, হ্যাঁ, যে হ্যাঁ। ভেরিয়েবল করব আবার প্রপার্টি দিব গেট Right. সেট, এই জন্য একবারে অটো দিয়ে দিছি। হুম হুম তো আমি বললাম যে ওই ক্ষেত্রে তো আমার প্রপার্টিরও দরকার নেই যদি ইয়ে হয়, আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমি Again, property আপনি declare না যেটা করলে কি বলতে হবে? যাচ্ছেন সেটা হচ্ছে আমি প্রপার্টি ডিক্লেয়ার করলাম না, এটাকে সরাসরি পাবলিক দিয়ে দিলাম, কারণ কাজটা তো সেমই করতেছে। হ্যাঁ, এই তো ভেরিয়েবল মানে আপনি এটা বলতেছেন যেহেতু কোনো ধরনের কন্ডিশন বসাই নাই, সো আমি কেন এটাকে পাবলিক এইভাবে দিচ্ছি না, ওইভাবে কেন দিচ্ছি? দ্য পয়েন্ট ইজ এইভাবে যদি আপনি দেন তাহলে আপনি ভায়োলেট করতেছেন। ভায়োলেট করতেছেন কি? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টকে ভায়োলেট করতেছেন, বিকজ মানে আদর্শ কোড হচ্ছে না আর কি। আদর্শ বলে কিছু না, মানে ব্যাপারটা এরকম যে আপনি একটা ক্লাস ডিজাইন করতেছেন বাট ফিল্ডকে রাখতেছেন পাবলিক, তার মানে এটা তখন কি ডাটা,
ডাটাকে আপনি পাবলিক করতেছেন। আচ্ছা, যদি আপনার কখনো এমন হয় ডাটা টোটালি গেটার সেটার দিচ্ছেন, তার মানে কি ওই ডাটা লেভেলে আপনি ডাটা ভ্যালুটা গেটও করতে পারতেছেন, সেট করার ক্যাপাবিলিটি দিচ্ছেন। প্রপার্টি অনেকটা এরকম, আপনাকে আমি একটা দরজা দিলাম, যে দরজা দিয়ে আপনি বাইরেও যেতে পারতেছেন, ভিতরেও ঢুকতে পারতেছেন। এটা তো ভায়োলেশন অফ রুল না, আমি যে কোনো সময় অ্যাক্সেস বন্ধ করে দিতে পারি না? আমি যেহেতু আপনাকে দরজাটা দিচ্ছি, আমি চাইলে তালা লাগাই দিতে পারি যে আপনি ভিতরে আছেন বাইরে যেতে পারবেন না, অথবা বাইরে আছেন ভিতরে আসতে পারবেন না। আমার পয়েন্টটা কি বুঝতে পারতেছেন? এই অবস্থায় তো আমি এনি টাইম কন্ডিশন দিতে Right. সেট দিলাম না, শুধু গেট দিয়ে রাখলাম। রাইট, আপনি কিন্তু ওই ম্যানিপুলেশনটা করতে পারতেছেন। এবং প্রপার্টি লেভেলে তখন প্রপার্টি জিনিসটা আসলে কাইন্ড অফ, আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যদি আপনি কাজ করে থাকেন, জাভাতে আর জাভাতেই মূলত যদি কাজ করে থাকেন, জাভাতেই মেইনলি গেটার সেটার এরকম অটো ইমপ্লিমেন্টেড প্রপার্টি বলে কিছু নাই জাভাতে, বা প্রপার্টি বলে ইভেন কোনো কনসেপ্ট নাই। এই কাজটাই যদি আপনাকে করতে হইতো, তাহলে আপনাকে দুইটা মেথড লিখতে হইতো, একটা হচ্ছে গেট কোড আর একটা হচ্ছে সেট কোড। গেটার কোড, সেটার কোড, বোঝা যাচ্ছে কি? ওই জিনিসটাকে সি শার্পের শর্টকাট ফরমেশনে নিয়ে আসেছে প্রপার্টি লেভেলে, এছাড়া আর কিছু না। বাট আপনি এইখানে গেটার সেটার ইমপ্লিমেন্ট করছেন, এর মানে এইটা আপনি করতে পারেন না যে না আমি ফিল্ডগুলোকেই পাবলিক করে দিলাম, সেটা হবে ভায়োলেশন অফ রুল, রাইট? সো যেখানে ছিলাম, আমরা যদি এইখানে চলে আসি, আমরা একটা ডিপার্টমেন্ট সেভ করতে চাচ্ছি। এই কোডে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমরা একটা ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করছি এবং ডিপার্টমেন্টের কোড এবং ডিপার্টমেন্টের নেম নিয়ে আসলে এই অবজেক্টটা আমরা তৈরি করছি, এবং ডিপার্টমেন্টের রেফারেন্স তো উপরে আছেই। তো এবার স্টুডেন্ট সেভ করতে চাই, তার মানে কি প্রতিবার নতুন করে একটা স্টুডেন্ট আমরা এন্ট্রি করতে চাচ্ছি। সেক্ষেত্রে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল দিয়ে আসলে স্টুডেন্টটা সেভ হচ্ছে। সো এখানে আসি, আমরা একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতেছি ওই স্টুডেন্টের রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে। যেহেতু আমরা একটা করে স্টুডেন্ট পাচ্ছি, আমাদের ওই ডিপার্টমেন্টকে বলতেছে ডিপার্টমেন্ট তুমি স্টুডেন্টটাকে নাও এবং সেভ করে ফেলো। সো আলটিমেটলি সে ওই যে অ্যাড স্টুডেন্ট মেথডে তার লেখাই আছে কি কি করা লাগবে ডিপার্টমেন্টের ভার্সিটি, সে তার লিস্টে অ্যাড করে নিচ্ছে, এবং এখান থেকে আমরা জানতে পারতেছি স্টুডেন্টটা আসলে অ্যাড হয়েছে কি হয় না, তাই না? ফাইনালি আপনি যদি ডিটেলস বাটনে ক্লিক করেন, আমাদের ইউআইতে যদি আসি, শো ডিটেলস, এখানে খেয়াল করে দেখেন, শো ডিটেলস বাটনে ক্লিক করেন, তাহলে ইনফরমেশন দেখাবে কি অনেকটা এরকম। সো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এইটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এটুকু কি সবাই ক্লিয়ার? সো এখন শো ডিটেলস বাটনে ক্লিক করলাম, সেক্ষেত্রে এই ইনফরমেশনটা আমি ইউজারকে দেখাতে চাই, অর্থাৎ ডিপার্টমেন্ট রিলেটেড স্টুডেন্টের ইনফরমেশনগুলো। সেক্ষেত্রে আমি যদি এখানে আসি, আমি ডিপার্টমেন্ট আমাদের যে রেফারেন্স আছে সেটা ডট দিলে কিন্তু আমি স্টুডেন্টের লিস্ট পাচ্ছি না, কিন্তু আমার ওখানে কি দরকার, ডিপার্টমেন্টের নাম, আইডি, সাথে স্টুডেন্টের লিস্টও দেখানো দরকার। সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাতে পারি? এনি আইডিয়া? বুঝিনি, আরেকবার। ওকে, আমি আমাদের ইউজার ইন্টারফেসে চলে আসি, তাহলে শো ডিটেইলস বাটনে ক্লিক করলে এরকম একটা ইনফরমেশন ইউজারকে দেখাতে হবে, মানে মেসেজ বক্সে, রাইট? যে ডিপার্টমেন্টের আইডি কি, ডিপার্টমেন্টের নাম কি দিবেন ওই যে ইনপুটে, এবং স্টুডেন্ট কি কি আছে, স্টুডেন্ট লিস্ট উইথ স্টুডেন্ট নেম, সরি রেজিস্ট্রেশন নাম্বার, নেম এন্ড ইমেল। সেক্ষেত্রে আমরা তো ইউআইতে বসে আছি, রাইট? এই যে এই বাটন ক্লিকের এগেইনস্টে তো আমরা ওই ইনফরমেশনটা দেখাতে চাই। সো আমি ধরেন লিখলাম, অর্ধেক লিখলাম মেসেজ বক্স ডট শো, এটা তো আমি লিখতে চাই ইউআইতে বসে আছি যেহেতু, এবং এখানে আমি ওই স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের ইনফরমেশন পাঠাতে চাই। বাট দ্য প্রবলেম ইজ ডিপার্টমেন্ট ডট দিলে তো আমি স্টুডেন্ট ইনফরমেশন পাচ্ছি না, ব্যাপারটা তাই না? স্টুডেন্ট দিয়ে আমরা কি পাবো কি? বলেন। একটা মেথড লিখতে হবে। সো সলিউশন কি? এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অবজেক্ট নতুন কি ক্রিয়েট করবেন? না অবজেক্ট আগের অবজেক্ট। আচ্ছা, স্টুডেন্টের ইনফরমেশন কার কাছে আছে? ডিপার্টমেন্টের কাছে। তার মানে আমি যদি ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞেস করি তোমার স্টুডেন্ট ইনফরমেশন আমাকে দাও, সে দিবে। তার মানে হচ্ছে এই যে ডিপার্টমেন্টকে আপনি জিজ্ঞেস করবেন, তার জন্য ডিপার্টমেন্টে একটা মেথড লিখলেই তো হয়ে যায়, রাইট? সো আমি ধরেন লিখলাম, আমি ধরে নিচ্ছি যে ডিপার্টমেন্টে গেট ডিটেইলস বলে একটা মেথড আছে। আমি একটু হাই লেভেল থেকে যাচ্ছি আস্তে আস্তে। সে গেট ডিটেইলস বললে আমাকে স্ট্রিং
ডিটেলস ইনফরমেশন রিটার্ন করে দিচ্ছে। এটা বুঝতে পারতেছেন? দেন আমি যদি এই মেথডটাকে লিখে ফেলি ডিপার্টমেন্টের ভিতরে, এই যে ডিপার্টমেন্ট ক্লাসে গেট ডিটেলস, এই মেথডটা যদি আমি লিখে ফেলি এখানে, তাহলেই তো হয়ে যায়। লিখবো কোন ফরম্যাটে? যে ফরম্যাটে ইউজার চায় এই ফরম্যাটে, রাইট? সো সেক্ষেত্রে আমরা খুব দ্রুত লিখে ফেলতে পারি। আর যেহেতু স্ট্রিং টাইপ রিটার্ন করতেছে, সেই স্ট্রিং এর যে কোনো ধরনের টেক্সট জেনারেট করা যায়। এবং স্ট্রিং মানে হচ্ছে, স্ট্রিং এর কি কোনো সাইজ লিমিট আছে আপনার জানা মতে? স্ট্রিং এর সংজ্ঞা কি বলে জানেন? স্ট্রিং এর সংজ্ঞা হচ্ছে সি শার্পের ভাষায়, স্ট্রিং ইজ দ্য আনলিমিটেড সিকোয়েন্স অফ আলফানিউমেরিক ক্যারেক্টারস। আনলিমিটেড মানে কতটুকু সেটা? লিমিট নেই, লিমিট তো আছেই, যতক্ষণ আপনার র্যাম এ জায়গা পসিবল। তার মানে হচ্ছে আপনার যদি 8 জিবি র্যাম হয়, তাহলে 8 জিবি র্যামের যতটুকু সম্ভব সেই স্ট্রিং একটা ভেরিয়েবলে রাখতে পারবে, ক্যাপচার করতে পারবে। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ডিটেলস ইকুয়াল টু, সো প্রথম লাইনটা আমরা আগে, সো ডিটেলস ভেরিয়েবলটা এগেইনস্ট আমরা কাজ করব, বানানগুলো লিখছি। ডিটেলস প্লাস ইকুয়াল টু, দেন এখানে ফরম্যাট যেভাবে বলে সেভাবে আমরা লিখি। প্রথমে ডিপার্টমেন্ট আইডি, তারপরে নেম, তাই না? ডিপার্টমেন্ট ইনফরমেশন। ডিপার্টমেন্ট ইনফরমেশন তোর কাছে আছেই, কোড, রাইট? সরি, শুধু নেম দিলেই তো হচ্ছে, ফাইন। দেন যেহেতু তার পরের লাইনে চলে যেতে চাচ্ছি, আমরা এখানে চলে আসতে যাচ্ছি স্ট্রিং এর ক্ষেত্রে, সো আমাদের এখানে একটা নিউ লাইন অ্যাড করতে হবে। সি শার্পের কাছে নিজস্ব নিউ লাইন দেওয়া আছে, এনভায়রনমেন্ট ডট নিউ লাইন। আমি কি করতেছি সবাই কি বুঝতে পারতেছেন? না, ওকে, না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে। তো আমি কাজ করে যাচ্ছি, আপনারা বুঝতেছেন না, তাহলে কিভাবে হবে? ডিসপ্লেতে শুধু প্রথম লাইনে আপনি আইডি আর নামটা এড করছে। এখানে আমি জাস্ট একটা মেসেজ জেনারেট করতেছি, স্ট্রিং জেনারেট করতেছি, যাতে ইউজারকে আমি টোটাল মেসেজ স্ট্রিং হিসেবে পাঠিয়ে দিব, ইউজার সেটা মেসেজ বক্সে রিপ্রেজেন্ট করবে, এটাই। সো আপনি যদি খেয়াল করেন আমাদের মেসেজের ইনফরমেশন কি থাকবে, এইটা থাকবে। এই স্ট্রিংটা আমি যদি সামহাউ ডিপার্টমেন্টের কাছ থেকে জেনারেট করে নিয়ে আসতে পারি ইউআইতে, সেটাই তো আমি মেসেজ বক্সে পাঠিয়ে দিলেই সে সেটা রিপ্রেজেন্ট করবে। এই জন্য আমরা যেটা করতেছি, লাইন বাই লাইন এই মেসেজগুলো জেনারেট করতেছি। প্রথমে নাম রাখা হলো কেন ডিটেলস? কোথায়? এটা আপনি চাইলে এই ভ্যালুটাও দিয়ে দিতে পারতেন, সরাসরি ওখানে দিতে পারি আমরা। সরাসরি দিতে পারতেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা এমটি স্ট্রিং রাখছি, তারপরে স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করতেছি পরের লাইনগুলো, ও, রাইট? সো পরবর্তী লাইনটা কি হওয়া উচিত? ডিটেলস প্লাস এই যে স্টুডেন্টের ইনফরমেশনে হেডারটা রাখা উচিত, তাই না? সো রেজিস্ট্রেশন নাম্বার প্রথম কলাম, দেন একটা ট্যাব দিলাম ফরম্যাট করার জন্য, একটা স্পেস, তারপরে হচ্ছে কি নেম, একটা ট্যাব, স্পেস, ইমেল। ইমেল। আমি বলতেছি না আপনাকে এইভাবে ফরম্যাট করতে হবে, বাট এই যে একটা আইডিয়া যে আমি আমার অবজেক্ট থেকে কিভাবে ডাটাটা পাস করতে পারি, ইট ইজ অ্যান আইডিয়া, রাইট? এবং আপনার এখন যেহেতু মেসেজ বক্সে দেখাতে হচ্ছে আপনি অবজেক্ট লেভেল থেকে সেই ইনফরমেশনগুলো স্ট্রিং হিসেবে পাস করতেছেন। প্রথমে আপনার মাথায় যেটা আসতো, এই সলিউশনটা যদি আমরা না যেতাম, প্রথমে আপনার মাথায় কি আসতো? আচ্ছা, গেট ডিটেলসের ভিতরে আমরা মেসেজ বক্স ডট শো দিয়ে দিলেই তো হয়ে যায়, তাই করতে পারতাম না? স্ট্রিংটা জেনারেট করলাম, মেসেজ বক্স ডট শো, এই ডিটেলসটাকে পাস করে দিলাম মেসেজ বক্সে, এবং গেট ডিটেলস মেথডটা কল হলেই তো এই মেসেজ বক্সে সেই ইনফরমেশনগুলো শো করে দিবে। এই পর্যায়ে যদি আমি এখন এইখানে এটা লিখি, ও কি বাধা দিবে আমাকে? আমি পারবো না এটা করতে। এবং ইউআই থেকে আমি ডিপার্টমেন্ট ডট গেট ডিটেলস মেথডটা কল করে দিলাম, তাহলেই তো এখান থেকে দেখাই দিবে। মোস্ট ক্ষেত্রে আপনি এই কাজটাই করবেন প্রাইমারি স্টেজে, কিন্তু দিস ইজ এ রং ওয়ার্ক।
কারণ কি, কেন এটা রং হবে বলেন? এই প্রশ্নে ইউজ করে আমি আরো কিছু অ্যাড করতে পারি। সব জায়গায় যে শো করতে হবে এমন তো মানে না। রাইট, মানে সব জায়গায় যে আমি মেসেজ বক্স ইউজ করব ব্যাপারটা তো এমন না। আমি এই ডিপার্টমেন্ট ক্লাসের সাথে টোটালি টাইটলি কাপল করে ফেলতেছি আসলে ইউআই এলিমেন্ট। মেসেজ বক্স আসলে একটা উইন্ডোজ ফর্ম এলিমেন্ট, নাথিং এলস। কিন্তু আমার এই ক্লাসটা, এই ডিপার্টমেন্ট ক্লাসটা, এটা কি আমার প্রোডাক্ট এলিমেন্ট। আমি যদি বলি আমি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি, তাহলে এই ডিপার্টমেন্ট ক্লাস উইল বি মাই প্রোডাক্ট এলিমেন্ট, বাট উইন্ডোজ ফর্ম উইল নট অলওয়েজ বি মাই প্রোডাক্ট এলিমেন্ট। আজকে আমি উইন্ডোজ ফর্মে ডেভেলপ করতেছি, কালকে আমি ওয়েব ফর্মে ডেভেলপ করবো, পরশু দিন আমি এমবিসিতে ডেভেলপ করবো, পরের দিন হয়তো টেকনোলজিতে ইউজ করবো না, অন্য কোনো টেকনোলজিতে শিফট করবো। এগুলোকে সার্ভিস লেভেলে নিয়ে যাবো, সার্ভিস টু সার্ভিস কথাবার্তা বলবো। অনেকভাবেই পসিবল, টেকনোলজি শিফট করে, রাইট? সো সেক্ষেত্রে আমি যদি এরকম ইউআই এলিমেন্ট এখানে রেখে দিই, সেটা আসলে একটা রিলেভেন্ট সলিউশন হলো না। পরবর্তীতে আপনি অন্য কোনো ওয়েব ফর্ম ইউজ করতেছেন, সাপোজ আপনার এই ক্লাস গেট ডিটেইলস মেথড কল দিবেন, ও তখন কি খুঁজবে? মেসেজ বক্স। হয়তো ওয়েব প্ল্যাটফর্মে মেসেজ বক্স বলে কিছু নাই। প্রবলেমটা কি বুঝতে পারতেছেন? সো আমি এই কারণে স্ট্রিং রিটার্ন করাই দিচ্ছি, কারণ স্ট্রিং সব জায়গায় রিলেভেন্ট, ডাটা টাইপ, তাই না? এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লুপ করা। একটা লুপ কার ক্ষেত্রে করব? ডিপার্টমেন্টের কাছে যে স্টুডেন্ট লিস্ট আছে তার ক্ষেত্রে, রাইট? এবং প্রতিবার আমি কি পাবো? একটা করে স্টুডেন্ট। দেন এখানে চলে আসি, আমাদের এই যে এই ফরম্যাটে প্রতিটি স্টুডেন্টের ইনফরমেশন পাস করে দিতে হবে ওই ডিটেইলের সাথে। সো এখানে কিন্তু আমি হেডার ইনফরমেশন দিছি, এই ফরম্যাটে আমি যদি ইনফরমেশনগুলো রাখি তাহলেই হয়ে যাচ্ছে। স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার প্লাস স্পেস ট্যাব স্পেস প্লাস স্টুডেন্ট ডট নেম প্লাস কনক্যাটিনেট করতেছি সিম্পলি। ইমেইল এন্ড ফাইনালি প্রতিবার আমি নতুন করে একটা নিউ লাইন অ্যাড করে দিচ্ছি, যেটা আপনারা আগে করতেন কি স্ল্যাশ এন দিয়ে। সি শার্পের সেটা হচ্ছে নিউ লাইন, এনভায়রনমেন্ট ডট নিউ লাইন। ফাইনালি যেই স্ট্রিংটা দাঁড় হলো, যাই দাঁড় হয়েছে সেটাকে আমি রিটার্ন করে দিচ্ছি এখান থেকে। সো যদি 100টা স্টুডেন্ট থাকে, সে ফরেস্ট গ্রুপের ভিতর 100টা স্টুডেন্টের ইনফরমেশন এই ডিটেইলসের সাথে কনক্যাটিনেট করবে না? এগুলো এখন কোনটা? ওই যে টাইটেল যেগুলো দেওয়া আছে টেবিলের ফরম্যাটে, এটা এটা না হলে হচ্ছে আপনার টোটাল স্ট্রিংটা মিলেই তো আসলে জেনারেট হয়েছে এখানে, তাই না? এখন আমরা চলে আসি আমাদের ইউআইতে শো ডিটেইলস বাটনে। এখানে সে আমাকে কি পাঠাইছে? ডিটেইল ইনফরমেশন পাঠাইছে, ডিপার্টমেন্ট। আমি মেসেজ বক্স ডট শোতে জাস্ট স্ট্রিংটা পাস করে দিচ্ছি, কারণ মেসেজ বক্স ডট শো এ সে আসলে স্ট্রিং রিসিভ করে অ্যাজ এ ভ্যালু। আমরা যদি রান করি, ডিপার্টমেন্টে একটা কোড দিচ্ছি সিএসসি, দেন নেম দিচ্ছি, সেভ। সো সেই এখানে কি করতেছে খেয়াল করে দেখেন, ডিপার্টমেন্টে অবজেক্ট তৈরি করে ফেললো, ইনিশিয়ালাইজ করলো, জাস্ট দেখাচ্ছে যে ডিপার্টমেন্ট সেভ। ভালো কথা, রান করে দিই। দেন এখন স্টুডেন্ট ইনফরমেশন সেভ করতেছি 001 এ। আমি এখান থেকে আসলে ডিবাগ পয়েন্ট উঠাই দিচ্ছি, কারণ আপনারা জানেন এখানে কি ঘটনা ঘটতেছে। সো সেভ করলাম, স্টুডেন্ট অ্যাডেড, ভালো কথা। দেন 2 নম্বর স্টুডেন্ট। এগুলো আলটিমেটলি কোথায় অ্যাড হচ্ছে বলেন তো? লিস্টে। ডিপার্টমেন্টের কাছে যে লিস্ট আছে, স্টুডেন্ট লিস্ট, রাইট? সো 3 নাম্বার স্টুডেন্টকে অ্যাড করতেছি সি, স্টুডেন্ট অ্যাডেড। সো আমার কাছে এখন কয়টা স্টুডেন্ট আছে? 3টা। আমরা এই ক্ষেত্রে দেখি কি ঘটনা ঘটতেছে। শো ডিটেইলস বাটনে ক্লিক করলাম, এখানে চলে আসলো। দেন সে জানতে চাচ্ছে ডিপার্টমেন্ট তোমার ডিটেইলসটা আমাকে বলো। ডিপার্টমেন্টের কাছে ডিটেইলস লেখা আছে, সো চলে যাই সেখানে। এবার প্রথম লাইন আমরা এখানে যদি ইন্সপেক্ট করে দেখি, প্রথম লাইনে ডিটেইলসের কাছে কোনো ভ্যালু নাই, রাইট? পরবর্তীতে স্টেপ ইনটু করতেছি, ডিটেইলসের কাছে এখন এমটি স্ট্রিং আছে, রাইট? পরবর্তী লাইনে চলে আসি। সো খেয়াল করে দেখেন ডিটেইলসের কাছে এখন ডিপার্টমেন্ট আইডি, আরও যে সকল ইনফরমেশন থাকার কথা সেটা আছে।
এভাবে করে আস্তে আস্তে ডিটেলসের ভ্যালুটা কিন্তু কনকাটিনেট হয়ে হয়ে বাড়তেছে এখানে। আমি যদি আপনাদের দেখা এখন ডিটেলসের জেনারেটেড ভ্যালু হচ্ছে এইটা, ডিটেলস যে ভেরিয়েবলটা আছে, ডিপার্টমেন্ট আইডি, দেন রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইমেল, যে হেডিং ইনফরমেশনগুলো অ্যাড হয়েছে। এরপরে সে ফরেস লুপ করা শুরু করছে, করেও এই ডিটেলস ইনফরমেশনগুলো অ্যাড করবে। চলে আসি, আপনারা বুঝতেই পারতেছেন পরবর্তীতে কি ঘটবে। এইটুকু কি ক্লিয়ার সবাই, নাকি বোঝা যাচ্ছে না কোনটা? ফাইন, রান করে দিলাম। আলটিমেটলি ওই যে স্ট্রিংটা জেনারেট হয়েছে সেই স্ট্রিং সহ সে পাঠাই দিছে, আমি জাস্ট মেসেজ বক্সে পাস করে দিছি, এবং আমার ওই যে ফরম্যাটটা ইউজার চাচ্ছে সেই ফরম্যাটই আসলে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। একাধিক ডিপার্টমেন্ট হলে সেক্ষেত্রে তো আবার লিস্ট অফ ডিপার্টমেন্ট রাখতে হবে। তখন আপনি লিস্ট অফ ডিপার্টমেন্ট রাখবেন কোথায়? বলেন কোথায় রাখবেন লিস্ট অফ ডিপার্টমেন্ট? একাধিক ডিপার্টমেন্ট যদি হয় সেক্ষেত্রে কোথায় রাখবেন লিস্ট অফ ডিপার্টমেন্ট? একাধিক ডিপার্টমেন্ট হলে লিস্ট অফ ডিপার্টমেন্ট হলে স্টুডেন্ট থাকবে। কোন ক্লাসে রাখবেন একাধিক ডিপার্টমেন্ট হলে? আমি যদি বলি যে আপনার একাধিক ডিপার্টমেন্ট ম্যানেজ করতে হবে, স্টুডেন্ট ক্লাসে থাকবে। স্টুডেন্টের কি অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে? ইউনিভার্সিটির কিংবা কলেজের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। রাইট, সো আপনি হয় ইউনিভার্সিটি একটা ক্লাস ডিক্লেয়ার করবেন, সেখানে লিস্ট অফ ডিপার্টমেন্ট থাকবে, প্রতিটা ডিপার্টমেন্টের কাছে লিস্ট অফ স্টুডেন্ট আছে, রাইট? ইউনিভার্সিটির কাছে লিস্ট অফ টিচার থাকতে পারে, ডিপার্টমেন্টের লিস্ট অফ অনেকভাবে ম্যানেজ করা হয়, রাইট? অ্যাপ্লিকেশন তো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, রাইট? পলিসি অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের চেকিং করবেন, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসবেন। বাট টোটাল আইডিয়াটা বোঝা যাচ্ছে কিনা? আমাদের কি অবজেক্ট ওরিয়েন্টেডের পরে ডেটাবেসে রাইট, এগুলো সব ডেটাবেস হলে মনে হচ্ছে বুঝতে আরো সুবিধা হতো, কিন্তু একবারে দেখালে আপনাদের জন্য সেটা কনফিউজিং হয়ে যেত। একটু একটু কঠিন মনে So, হচ্ছে comparatively। মানে ওইটা আমাদের একটু শেয়ার করতে হবে যে কোন জায়গাগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়, কেন মনে হচ্ছে ও মানে কঠিন মনে হচ্ছে, এইটা আমাদের সাথে শেয়ার করতে হবে, রাইট? তাহলে আমি বুঝাই বলতে পারবো যে না এই জায়গাটা এরকম, এই জায়গাটা এরকম। এক্স্যাক্টলি আমাদের কাছে মানে আমার কাছে অন্তত বলে আমার ডিক্লারেশনগুলো একটু কনফিউজিং মনে হয়। কি ধরনের ডিক্লারেশন বলেন? আপনার টোটাল দেখা যাচ্ছে আমি যে ডিপার্টমেন্টটা ডিক্লেয়ার করতেছি, ওটা আমি নাম লিস্ট অফ স্টুডেন্ট নিচ্ছি, এক্ষেত্রে আমি ওইখানে লিস্ট অফ স্টুডেন্টটা ঠিক মতো ইয়ে করতেছি, যখন আমি আপনার মেসেজ বক্সে শো করবো কিংবা এসে বাটনের এগেনস্টে কোড লিখবো, তখন মানে আসলে ম্যাচ হয় না। বুঝতে পারছি আপনার প্রবলেম। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা আমি বুঝছি কিনা সেটা দেখেন। আপনি বলতে যাচ্ছেন যে আমি ডিপার্টমেন্ট ক্লাস সামহাউ ডিজাইন করে ফেলতে পারতেছি, হ্যাঁ, ডিপার্টমেন্ট ক্লাস সামহাউ ডিজাইন করে ফেলতে পারতেছি, ওটা ইউআই এর যে ইসের সাথে আমি পরবর্তীতে যখন আমি প্রসেস ফ্লোর সাথে সেটা অ্যালাইন করতে যাচ্ছি, আপনার ইউআই কিন্তু প্রবলেম না, আপনার প্রবলেম হচ্ছে প্রসেস ফ্লো। যখন প্রসেস ফ্লোতে সেই জিনিসগুলো ইউজ করতে নিয়ে আসে, প্রসেস ফ্লো হতে পারে ইউআই অথবা অন্য কোনো আরেকটা ক্লাসের সাথে এইটার সাথে যোগ সাজস করতে হতে মানে লাগতো, সেক্ষেত্রে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন আমি এখন সেটাকে কিভাবে ইউজ করবো। ডিপার্টমেন্টের এই যে গেট ডিটেলস মেথডটা আসা উচিত সেটা আমি কিভাবে বুঝবো, অথবা স্যালারির পার্সপেক্টিভে যে গেট মেডিকেল কনভেন্স মেথডটা লেখা হচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো। আপনার প্রবলেম তো এই সকল জায়গায় হচ্ছে, এটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু আপনি একদম সি শার্পে বিগিনার স্টেজে আছেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে খুব বিগিনার স্টেজে আছেন, অথবা নতুন করে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আপনি দেখতেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমগুলো হবেই। এখন কিভাবে আপনি রিকভার করবেন? রিকভার করার একটাই ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিস, নো শর্টকাট। আমি আপনার কোনো শর্টকাট অথবা কোনো স্বপ্নে প্রাপ্ত বটিকা এরকম কিছু দিতে পারবো না, রাইট? তো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনাকে বলতে পারবো যে আমাদের এই যে ডকুমেন্টটা আছে এটা একটু গো থ্রু করেন, এর যে প্র্যাকটিসগুলো আছে আপনার মাথা ঘামাতে হবে। আমাদের ফ্রাইডের যে ক্লাসগুলো, যদিও কালকে প্রথম হচ্ছে একটা, জি, তো এই ক্লাসগুলি আর কি না হলে ভালো হয়, কারণ যেহেতু আমাদের এখানে চাকরিজীবী বেশি, তো আমাদের জন্য অনেক সবাই তো এই প্ল্যাটফর্মেই কাজ করে না, তো আমরা যারা অন্য চাকরি করি আর কি, সো জব তো আর আমার এগুলি ওইভাবে কনসিডার করবে না, সো আমাদের জন্য ফ্রাইডে, স্যাটারডে বা ফ্রাইডে। আপনাদের কি ফ্রাইডেতে কি অফিস থাকে? না, তো যার কারণে ফ্রাইডেটা দিয়ে আমরা বাসায় সবচেয়ে বেশি ম্যাক্সিমাম প্র্যাকটিসের টাইম হচ্ছে ফ্রাইডে।
কারণ আচ্ছা এমনিতে অফিস করে আবার এইটা করে দেখা গেছে রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা বেশি কাজ করতে পারি না, Okay. রবিবারে ক্লাস খুব একটা সময় পাই না। হ্যাঁ ক্লাস রবিবারে ক্লাস হবে রবিবার তো প্রোডাকশন সো যদি ফ্রাইডে ক্লাসটা একটু মানে ইয়ে করো। আচ্ছা আমি একটু ফ্রাইডে ক্লাসের অ্যাসপেক্টগুলো আপনাদের বলি আগে আমাদের এই আলোচনাটা শেষ করি তারপর ওই আলোচনায় আসি। জি সো এইটা কি বুঝতে পারছেন কিনা আমি একটু প্র্যাকটিসটা এক্সপ্লেন করে দিই তারপরে ওই আলোচনায় আসি। এটা একটু খেয়াল করে দেখেন সুপার শপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে একটা সুপার শপের ইনফরমেশন আপনি দিচ্ছেন শপ ইনফরমেশন প্রোডাক্ট ইনফরমেশন খেয়াল করে দেখেন একদম রিলেভেন্ট টু দ্যাট এক্সাম্পল আমরা একটু আগে যেটা করলাম ডিপার্টমেন্ট স্টুডেন্ট এখন সেক্ষেত্রে এখানে আপনি শপ ইনফরমেশন দিলেন সাপোজ নেম দিলাম এগোরা অ্যাড্রেস কারণ বাজার সেভ করলাম তাহলে আমার একটা শপ সেভ হলো একটা শপের এগেইনস্ট অনেকগুলো প্রোডাক্ট থাকে লিস্ট অফ প্রোডাক্ট। সো আপনি একটার পর একটা প্রোডাক্ট আইটেম হিসেবে শপের এগেইনস্ট অ্যাড করতেছেন বোঝা যাচ্ছে কিনা এখানে একটু লজিক চেঞ্জ আছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটার পর একটা স্টুডেন্ট অ্যাড করতে পারতেছিলেন এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আইটেম আইডি যদি সেম হয় দুইটা প্রোডাক্টে তাহলে কোয়ান্টিটি ইনক্রিজ করতে হবে রাইট অর্থাৎ ধরেন 001 আইটেম কোয়ান্টিটি দিলাম প্রথমবার 15 তাহলে আপনার কাছে আইটেম কয়টা আছে এখন একটা যার কোয়ান্টিটি কত 15টা ওই আইটেমে আইটেম আইডি 002 কোয়ান্টিটি দিলাম 5 তাহলে আপনার এখন প্রোডাক্ট আছে দুইটা একটার কোয়ান্টিটি 15 আর একটা কোয়ান্টিটি 5 আবার আপনি এখানে ইনপুট দিচ্ছেন 001 10 অ্যাড আইটেম সেক্ষেত্রেও আপনাকে ডিনাই করবে ব্যাপারটা কিন্তু এমন না ও তখন কি করা উচিত যেহেতু ওর কাছে 001 আইডি সহ একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের এই কোয়ান্টিটিটা ইনক্রিজ করে নেওয়া উচিত তার মানে আপনার সেক্ষেত্রে আছে কয়টা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট প্রথমটার কোয়ান্টিটি কত 15 প্লাস 10 25 পরেরটা হচ্ছে 5 002 যে আইডিটা বোঝা যাচ্ছে কি এই কাজটুকু আপনাদের করতে হবে এখানে যখন নাকি ডিকশনারি করা বেটার না লিস্টে করা বেটার এটা আপনার চয়েস আপনি চাইলে একটা নিজে ডাটা স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন এটা জন্য ডাজন্ট ম্যাটার রাইট ডাজন্ট ম্যাটার আপনি যে কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করতে পারেন আমার কথা হচ্ছে যে আপনাকে ফোকাস করতে হবে কিন্তু ক্লায়েন্ট লেভেল ইউজার লেভেলে টেকনোলজি সবথেকে পরের চয়েস মাথায় রাখতে হবে হচ্ছে এটা টেকনোলজি সবথেকে পরের চয়েস তার পার্সপেক্টিভে ক্লায়েন্টের পার্সপেক্টিভে রাইট ক্লায়েন্ট অলওয়েজ ফোকাস করে কি আপনি লিস্ট ইউজ করছেন না ডাটা স্ট্রাকচার ইউজ করছেন না অ্যারে ইউজ করছেন ওর কাছে কোনো ম্যাটারই না ওর কথা হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাড হয় আমার প্রোডাক্ট পাইতেছি রিপোর্ট আসে আমি খুবই খুশি তাই না ওয়ার্ডপ্রেসে হোক আর any kind of technology any kind of doesn't matter right doesn't matter actually ক্লায়েন্টের আপনি যদি খুব একটা শ্যাবি পেজও দেন সে প্রথমে গাইগুই করবে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ওই পোস্ট ওর কাছে সবথেকে প্রিয় আপনি ওর কাছে খুব ভালো একটা পেজ নিয়ে আসেন ওর কাছে কোনো মানে এটা ওর কাছে ভালো লাগতেছে না আপনি যদি ওর কাছে খুব নরমাল একটা পেজও দেন জাস্ট টেক্সট বক্স কিছুটা দেখাচ্ছে প্রথমে দেখে তার পছন্দ হবে না সে যখন ইউজ করে ফেলবে যেমন ট্যালি এখন অনেক ইউজ করে ট্যালি দেখছেন ইন্টারফেস ট্যালি ইন্টারফেস কি খুব ভালো লাগার মতো ইন্টারফেস এখন তার থেকে কি বেটার ইন্টারফেস নাই অবশ্যই আছে কিন্তু ট্যালিতে যারা হ্যাবিচুয়েটেড তারা অন্য একটা ভালো দেন খুব ভালোভাবে বুঝায় বলেন যে অ্যাকাউন্টিং সফটওয়্যার বিশ্বের শ্রেষ্ঠ অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনি ইউজ করেন ও সহজে যাইতে চাবে না ওখান থেকে ওর কিবোর্ড ধরে বসে থাকবে আমি ট্যালি ইউজ করব রাইট ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম ইউজ টু হয়ে গেলে একদম সো ইউজ টু হয়ে গেলে আসলে তার জন্য এটা খুব ডিফিকাল্ট টু চেঞ্জ সো আপনাকে ফোকাস করতে হবে ক্লায়েন্ট আসলে কি চায় তার পার্সপেক্টিভ সো